আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা বাংলাদেশ থেকে সাউথ কোরিয়াতে যেতে চাও পড়াশোনা করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তুমি সাউথ কোরিয়াতে পড়াশোনার জন্য আবেদন করতে পারবে, কোন কোন সাবজেক্ট পড়তে পারবে এবং কত টাকা খরচ হবে, কোন ভিসা লাগবে আর কোন ভাষা জানা থাকলে সুবিধা হবে, সবকিছু একদম বিস্তারিত। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেপঅপ বাংতান বিডি। আমাদের এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে এই আর্মিটা কমেন্ট করেছিল যে কিভাবে বাংলাদেশ থেকে কোরিয়াতে পড়তে যেতে পারবে এবং কত টাকা খরচ হবে, এটা সম্পূর্ণ গাইডলাইনের জন্য একটা ভিডিও বানাই। তবে এই কমেন্টটা অনেকদিন আগেই করেছিল এবং কিছুদিন আগে আবারও করেছে। আমি সত্যি দুঃখিত যে তোমার কমেন্টের রিপ্লাই ভিডিওটা আমার এত লেট করে দিতে হচ্ছে। আসলে আমি আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও বানাতে পারি না। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমেই আমরা জেনে নেই কোরিয়াতে কি কি পড়াশোনা করা যায়। কোরিয়াতে মূলত 3 ধরনের স্টাডি অপশন আছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোর্স, সেকেন্ড ব্যাচেলর ডিগ্রি, থার্ড মাস্টার পিএইচডি। তো এইবার কথা হচ্ছে তুমি কোন ক্লাস শেষ করে কোরিয়াতে পড়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো ধরো তুমি এসএসসি পাস করেছো আর তোমার আগে থেকে ইন্টেনশন তুমি কোরিয়াতে গিয়ে পড়াশোনা করবে। তো তোমার এসএসসি পাস করার পর প্রথমেই মাথায় কি আসবে যে বাংলাদেশে এখন কি করবে বা কোরিয়াতে অ্যাপ্লাই বা কবে করবে। তো এসএসসি পাস করার পর তোমার যা করতে হবে সেটা হলো এইচএসসি। এসএসসি দিয়ে সরাসরি কোরিয়াতে ব্যাচেলর বা মাস্টার করতে যাওয়া যায় না, তাই এইচএসসি তোমার বাংলাদেশে শেষ করতে হবে। এরপরে তোমার এইচএসসি শেষ হলে তুমি ভাষা কোর্সের জন্য অ্যাপ্লাই করবে, কারণ কোরিয়ার ইউনিভার্সিটিতে ক্লাস, পরীক্ষা এবং পড়াশোনা সবকিছুই কিন্তু কোরিয়ান ভাষায় হবে, তাই তোমার ভাষা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তুমি যদি কোরিয়ার বাইরে থেকে মানে অন্য দেশ যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, আদার্স যে কোনো দেশ থেকে যদি কোরিয়াতে পড়াশোনা করার জন্য গিয়ে থাকো, তাহলে কোরিয়ার অনেক ইউনিভার্সিটি আছে যারা কিনা তোমার কোরিয়ান ভাষা কোর্সের সার্টিফিকেটটা আগে দেখতে চাইবে। তাই আমি মনে করি গ্রাজুয়েশন শুরু করার আগে তোমার ভাষা কোর্সটা শেষ করে নেওয়া উচিত। তো ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ হলে আসে ব্যাচেলর বা গ্রাজুয়েশন। গ্রাজুয়েশন বলতে বোঝায় মূল ডিগ্রি, যা সাধারণত 3 থেকে 4 বছরের হয়। গ্রাজুয়েশন করার সময় তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সাবজেক্ট বেছে নিতে পারবে, যেমন বিজনেস, ইঞ্জিনিয়ারিং, আর্টস বা সায়েন্স। আর হ্যাঁ, তুমি যদি মনে করো তুমি গ্রাজুয়েশন বাংলাদেশে শেষ করবে তারপর কোরিয়াতে যাবে, তাহলে সেটাও করতে পারো। মানে তুমি চাইলে গ্রাজুয়েশন বাংলাদেশে শেষ করে মাস্টার বা পিএইচডির জন্য কোরিয়াতে অ্যাপ্লাই করতে পারো। গ্রাজুয়েশন শেষ করার পরের ধাপ হচ্ছে মাস্টার ডিগ্রি। মাস্টার হচ্ছে তোমার স্পেশালাইজেশন, মানে তুমি গ্রাজুয়েশন শেষ করার পর যে ফিল্ড বা সাবজেক্টের উপর আগ্রহী থাকবে সেটা নিয়ে আরো গভীরভাবে পড়াশোনা করতে পারবে। তো এখানে মূল কথা হচ্ছে তুমি এইচএসসি দিয়ে সরাসরি মাস্টার করতে পারবে না, অবশ্যই আগে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। তো এরপরে আসে পিএইচডি। পিএইচডি হলো গবেষণা ভিত্তিক পড়াশোনা। যারা একাডেমি বা গবেষণা লাইনে যেতে চায় তারা এই ধাপ বেছে নেয়। তো এই তো ছিল কোরিয়াতে স্টাডি করার 3টি ধাপ। তো আমি লাস্ট আবারও একটা কথা বলবো যে যারা কোরিয়াতে পড়াশোনা করার জন্য যেতে চাও তারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে ল্যাঙ্গুয়েজ কোর্সে অ্যাপ্লাই করে ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট করে নিবে। তো এইবারে আসি তোমার কোন কোর্স কমপ্লিট করতে কত টাকা পর্যন্ত খরচ হতে পারে। তো ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স, যেটাতে তোমার 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এটা তুমি বাংলাদেশে করো অথবা কোরিয়াতে করো, এই ধাপটা তোমার সব ক্ষেত্রেই প্রয়োজন হবে। এরপর হচ্ছে ব্যাচেলর ডিগ্রি মানে গ্রাজুয়েশন, যেটাতে তোমার 4 বছর সময় লাগবে। ধরো তুমি বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে চান্স পেয়ে তারপরে কোরিয়াতে গ্রাজুয়েশন কমপ্লিট করতে যাবে, এক্ষেত্রে তোমার কোরিয়াতে যাওয়ার খরচ প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা পড়বে। আর যদি চান্স না পেয়ে নিজে গিয়ে পড়তে চাও তাহলে তোমার যাওয়ার খরচই পড়বে প্রায় 6 থেকে 10 লাখ টাকার মতো। তো এবারে কথা হচ্ছে থাকা খাওয়ার খরচ। এক্ষেত্রে তুমি ইউনিভার্সিটি থেকে চান্স পেয়ে যাও অথবা চান্স না পেয়ে যাও, এই খরচটা ঠিক তোমার কত হবে সেটা তোমার নিজের উপর ডিপেন্ড করবে। বিকজ তুমি যত লাক্সারিয়াস লাইফ লিড করতে চাইবে তোমার খরচ তত বেশি হবে। আর তুমি যদি মনে করো না আমি সেভিং করে জাস্ট আমার পড়াশোনাটাই শেষ করতে চাই, তাহলে তোমার খরচ হয়তো কম হবে। এবং মাস্টার বা পিএইচডির ক্ষেত্রেও ঠিক এমনই, তুমি যদি চান্স পেয়ে যাও তাহলে তোমার 1 থেকে 1.5 লাখ টাকার মতো খরচ হবে। এবং তুমি যদি ইউনিভার্সিটি থেকে চান্স না পেয়ে নিচে যাও তাহলে 6 থেকে 10 লাখ টাকা যেতে খরচ হবে। এরপর থাকা খাওয়ার খরচ ওই তো বললামই। তো এতক্ষণ শুনে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কোরিয়াতে পড়াশোনা করতে গেলে কোন ধাপটা কখন আসে। এসএসসি থেকে শুরু করে কোরিয়ার পড়াশোনার পুরো জার্নিটা কেমন হতে পারে। যদি এখনো কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে লিখে যেতে পারো, আমি নেক্সট টাইম ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। প্রসেসগুলো একটু ভালো মতো বোঝানোর জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে। আশা করি তোমরা পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখেছো। আচ্ছা, যারা পুরো ভিডিওটা দেখেছো তারা চাইলে কমেন্ট বক্সে পার্পল হার্ট দিয়ে যেতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে পুরো ভিডিওটা দেখেছিলে। তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ।